শুধুমাত্র বাংলাদেশের যতগুলো স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যত শক্তি আছে, সেটা ব্যক্তি হতে পারে, দল হতে পারে, সবাই কিন্তু গত 2024-এর জুলাইয়ে এক হয়ে গেছে। এক হয়ে গিয়ে সবাই এই এক কাতারে দাঁড়ায় এই সকল অন্যায়, অবিচার, দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, জুলুম সবকিছু একযোগে শেষ করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়ে আগামী একটা আন্দোলন গড়ে তুলেছিল, গণ অভ্যুত্থান করেছিল। আলহামদুলিল্লাহ গণ অভ্যুত্থানটা সফল হয়েছে। কারণ কি, এই দলগুলো এবং এই সংগঠনগুলো সবাই মিলে ছাত্র জনতার ব্যানারে যে যে দাবিগুলা তুলছে, এই দাবিগুলা আপামর জনতা পছন্দ করছে। আপনারা কি বলেন? সবাই পছন্দ করছে যে হ্যাঁ, এটাই হওয়া দরকার। কিন্তু দেখবেন দুঃখজনক কথা হচ্ছে, যখন এই দেশটা নতুন করে মুক্ত হলো, এই মুক্ত পরিবেশে কি ওই সংকট গুলা আছে নাকি নাই? আগের যে সংকট গুলা ছিল ওই সংকট গুলো এখনো আছে। কিছু কিছু ক্ষেত্রে ভাই বলছেন যে বাড়ছে। মাদকের নিয়ন্ত্রণ, ভাই একটা কথা বলছেন মাদক সংক্রান্ত, মাদকের নিয়ন্ত্রণ এখন এমন মানে অনিয়ন্ত্রিত হয়ে গেছে, এটা কি নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভব কিনা এরকম বিষয় নিয়েও ভাবছে। পুলিশ প্রশাসন তাদের অবস্থা এত দুর্বল, এত নাজুক, সবকিছু দেখেও না দেখার ভান করে তারা বাধ্য হচ্ছে। এই সংকটটা তৈরি হয়েছে আজকে আমরা বলছি যে এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্পেসটা তৈরি হইলো, যে বেসটা তৈরি হইলো, এই বেসটাকে কাজে লাগিয়ে এমন একটা শাসক দরকার, এমন একদল লোক দরকার যারা এই রাষ্ট্র থেকে সমূলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে দাবিগুলো ছিল, এই দাবিগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের একটা কথা বলি, আমি একটা হুজুর মানুষ, চেহারায় সহ সবকিছু মিলে আমাদের এখান দিয়ে একজন একটা বিড়ি খেয়ে যাচ্ছেন, বুঝেন জিনিসটা। তিনি আমাকে দেখলে কি করেন, একটু বিড়িটা একটু লুকানোর চেষ্টা করেন অথবা ফেলে দেন, বা আমি দেখা গেলে হাত ধরতে গেলে সে রিয়েলি বিব্রতকর অবস্থায় পড়ে যান। আমি বলবো এই বিব্রতকর অবস্থায় পড়ার দরকার নাই। যার যা কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড গুলো যদি খারাপ হয় আপনি অন্তর থেকে ফেলে দেন, জোর করে করার দরকার নাই। কি বলেন আপনারা? আমরা চাচ্ছি বাংলাদেশে এমন একটা সরকার ব্যবস্থা, এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, মানুষের ভিতর এবং বাহির এক হয়ে যাবে। আমি ব্যাপক উন্নয়নের কথা শোনাচ্ছি আপনাকে, দুর্নীতি বিরোধী বক্তব্য দিচ্ছি, আমাদের রাজনৈতিক দলগুলা বক্তব্য যখন দেয়, কেউ কি দুর্নীতির পক্ষে বলে কিছু? না, সবাই দুর্নীতির বিরুদ্ধে, জিরো টলারেন্স ইত্যাদি ইত্যাদি এরকম বক্তব্য দিচ্ছে। আপনি যখন বিশ্লেষণ করেন তার ব্যক্তি পর্যায়ে, তার দল পর্যায়ে, সবচেয়ে বড় দুর্নীতিবাজ গুলো সেই দলগুলো। আমাদের ঢাকা শহরে আমি একদিন একটা রিক্সায় আছি, রিক্সাওয়ালা উদাহরণ দিচ্ছে, বলছে ভাই, আমি নাম বলছি না দলের কথা, বর্তমানে খুব বড় একটা দল, যে এই দল তাদের কর্মীদের চালানোর জন্য মাসে অন্তত 24,000 কোটি টাকা প্রয়োজন। দলের কর্মীদের চালানোর জন্য মাসে 24,000 কোটি টাকা প্রয়োজন। এই